আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্পর্ক স্থাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্পর্ক ছিন্ন করা, এটি ঈমানের একটি আবশ্যকীয় বিষয়। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমরা আল ওয়ালা, মুমিনদের সাথে ভালোবাসা, মুমিনদের সাথে সাহায্য এবং অনুকরণের মাধ্যমে সম্পর্ক স্থাপন করব, আল ওয়ালা করব। মুমিনদেরকে সাহায্য করার মাধ্যমে, মুমিনদেরকে ভালোবাসার মাধ্যমে, আনুগত্য করার মাধ্যমে তাদের সাথে ওয়ালা বাস্তবায়ন হয়। কিন্তু আল বারাটা কিভাবে বাস্তবায়ন হয় এটা আমরা আজকে জানবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা একইভাবে আবশ্যকীয় করেছেন। যখনই আপনি ওয়ালা করবেন অপরিহার্যভাবে, তখন আপনি আবশ্যিকভাবে বারাও করতে হবে। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করবেন, আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক স্থাপন করবেন, মুমিনদের সাথে ভালোবাসার সম্পর্ক হবে, সাথে সাথেই আল বারাত, কাফিরদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে। এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল বারাআত শব্দ, আল বারাআত মানে কি? আসলে বারাআত বলতে আমরা কি বুঝাচ্ছি? বারাআত বলতে হচ্ছে কাফিরদের থেকে দূরে থাকা, তাদেরকে বর্জন করা, তাদের সাথে শত্রুতা করা, এবং আঙ্গাঙ্গিভাবে আবশ্যিকভাবে এটা হয়ে যায় যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, বিদ্বেষ পোষণ করা। এই বিষয়গুলো আল বারাআতের মধ্যে আসে। কিন্তু এখন প্রশ্ন আসে আমাদের যে আমরা এই বারাআতটা কিভাবে বাস্তবায়ন করব আমাদের জীবনে? এই আল বারাআটা, সম্পর্ক ছিন্ন করাটা, ঘৃণা করাটা কিভাবে আমরা বাস্তবায়ন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা কাফির মুশরিকদের সাথে বারাআ করবে। কিভাবে আমরা বারাআ বাস্তবায়ন করব? এই বারাআটা বাস্তবায়ন করার কয়েকটি বিষয়ের মাধ্যমে আমরা করতে পারি। তার মধ্যে দুটি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা এই বারাআটা করতে পারি। প্রথম নম্বর বৈশিষ্ট্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিদ্বেষ পোষণকারী প্রত্যেকটা কাফের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিসালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যে হুকুম আহকাম দিয়েছেন, প্রত্যেকটার উপরে বিদ্বেষ পোষণ করে এটা কুফরি করেছে। প্রত্যেকের সাথে শত্রুতা করা, বিদ্বেষ পোষণ করা, সম্পর্ক ছিন্ন করা অপরিহার্য। প্রত্যেকের সাথে অপরিহার্য, সেটা যে কোনো ধর্মের নামেই হোক না কেন। সেটা হতে পারে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুশরিক, অগ্নি পূজারী, মুরতাদ, জিন্দিক, ফেমিনিজম, কমিউনিস্ট, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, যে নামেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া অপছন্দ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া কোরআনটাকে তারা প্রত্যাখ্যান করে, এর প্রত্যেকের সাথেই শত্রুতা করা, প্রত্যেকের সাথেই শত্রুতা স্থাপন করা হচ্ছে অপরিহার্য। আপনি এদের সাথে শত্রুতা স্থাপন করবেন এই জন্য যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরা শত্রু মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে এরা পছন্দ করে না। এই জন্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনি এদেরকে শত্রু মনে করবেন। তাদের প্রতি আমাদের বিদ্বেষের কারণ, আমাদের শত্রুতার কারণই হবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে। এই উদ্দেশ্যই হবে। নিজের কোনো ব্যক্তিগত চরিতার্থের জন্য শত্রুতা করা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হতে হবে যে তাদের সাথে আমাদের বিদ্বেষ, শত্রুতা, সম্পর্ক ছিন্ন এই জন্য, কারণ তারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আল্লাহর সাথে বিদ্বেষ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা করেছে। এই জন্যই, আল্লাহর জন্যই তাদের সাথে আমাদের বারাআত করতে হবে। এমন কোন মুসলিমকে আপনি খুঁজে পাবেন যে যারা শিরিককে অপছন্দ করে কিন্তু মুশরিককে অপছন্দ করে না, কুফরকে অপছন্দ করে, কুফরের সাথে সম্পর্ক ছিন্ন করে কিন্তু কাফিরের সাথে সম্পর্ক ছিন্ন করে না? এমন কোন মুসলিমকে আপনি পাবেন না? আপনি পাবেন না। এই বারাআত করা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা দ্বীনের একটা রোকন, ইসলামের একটা রোকন যে বারাআত করতেই হবে, আপনার কাফিরদের সাথে সম্পর্ক ছিন্ন করতেই হবে। আপনি যখন ইমানদারদেরকে ভালোবাসার কথা বলছেন, আবশ্যিকভাবে আপনার উপরে অপরিহার্য হয়ে পড়ছে যে আপনি তখনই কাফিরদের সাথে আপনার বারাআতটা করতেই হবে। আর এই বারাআতের কারণ এটা তো আমরা বললাম, আবশ্যিকভাবে এটা দ্বীনের একটা রোকন। এখানে আপনাকে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত, এই আয়াতটা সবসময় বারাআতের ক্ষেত্রে প্রযোজ্য। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন কোনো কওম পাবে না যারা ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণকারীদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে যে আল্লাহ এবং আল্লাহ পরকালে বিশ্বাসী মুমিন ঈমানদার এমন কাউকে তুমি পাবে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করছে, এমন কোন জাতি, কওম, ধর্ম বিশ্বাসী লোকেরা তাদেরকে তারা ভালোবাসছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের ঈমানকে নাকচ করেছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে আচরণকারীদেরকে ভালোবাসে তাদের ঈমানকে নাকচ করেছেন, তাদের তাওহীদই নেই। কেউ যদি বলে যে আমি তাওহীদবাদী, আমি তাওহীদ বুঝি, তাওহীদ মেনে চলি, কিন্তু কাফের মুশরিকদের সাথে বারাআত করি না, তাহলে সে তাওহীদই বোঝে না।
সে তাওহীদের উপর আমল করে না, তাওহীদের উপরে নেই। কারণ তাওহীদ এর আবশ্যকীয় একটা বিষয় হচ্ছে এই বারাআত করা, কাফির মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আসলি ভাবে কাফির মুশরিকদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতেই হবে। ইমাম আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি দুই ছেলে হুসাইন এবং আব্দুল্লাহ একটা উক্তি বলেছেন যে কেউ যদি বলে যে আমি মুশরিকদের সাথে সম্পর্ক স্থাপন করি না, শত্রুতা করি না, অথবা সে শত্রুতা করে কিন্তু মুশরিকদেরকে কাফির করে না, তাকফির করে না, কাফির হিসেবে বলে না, কাফির বলতে চায় না, প্রগতিশীলতার নামে হোক যে নামে, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, তাদের ইসলামে কোনো অংশ নেই, ইসলাম থেকে তারা বের হয়ে গেছে। তারা এই আয়াতের মাধ্যমে ইসলাম থেকে বের হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 15 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আপনি সূরাতুন নিসার 15 নম্বর আয়াতটা পড়েন, বাসায় আছে কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয়াকুলুনা নুমিনু, তারা বলে যে আমরা কিছু অংশের উপরে ঈমান আনলাম, কিছু অংশকে কুফরি করলাম, কিছু বিশ্বাস করি, কিছু অবিশ্বাস করি। তারা এর মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করতে চায়। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে শরিয়াকে বাদ দিয়ে মধ্যমপন্থী একটা শরিয়া তারা বাস্তবায়ন করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে কাফির হিসেবে হক, সত্য কাফির, হক কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণকারী এরা কুফরি করেছে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রুদের সাথে শত্রুতা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক স্থাপনকারী সবচেয়ে নিকৃষ্ট মুশরিকদেরকে যারা কাফির হিসেবে মেনে নিতে চায় না, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তারা ঈমানের দাবিতে সত্যবাদী নয়, তারা কুফরির দাবিতে সত্যবাদী। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা কুফরির দাবিতে সত্যবাদী। শেখ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা যদি কেউ দাবি করে যে আমি তাওহীদ বুঝি, তাওহীদের উপর আমল করি, কিন্তু কাফের মুশরিকদের সাথে বারাআত করে না, তাহলে সে তাওহীদ বোঝেই না, তাওহীদের উপর আমলও করে না। আপনার পিতা মাতাও যদি আসলি কাফের হয়, পিতা মাতা আপনাকে যারা পৃথিবীতে নিয়ে আসছে আসলি কাফের হয়, তাদের সাথেও শত্রুতা বিদ্বেষ করা অপরিহার্য। এই শত্রুতা বিদ্বেষ করা তাদের সাথে সদ্ব্যবহারটাকে নাকচ করে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তারা যদি তোমাকে আমার সাথে শরীক করার কথা বলে, যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তোমাদেরও কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তাহলে তাদের অনুসরণ আনুগত্য করবা না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবা। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, কিন্তু দুনিয়ায় তাদের সাথে সৎভাবে চলাফেরা করবা, তাদের সাথে সদাচরণ করবা, তাদের প্রয়োজনগুলো পূরণ করবা, তাদের খেদমত করবা, কিন্তু মুশরিক শিরিক, এই শিরিকের বিষয়ে তাদের সাথে কোনো আপোষ করবা না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধাচরণ করেছে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, এই জন্য তাদের প্রতি আপনার বিদ্বেষ থাকবে, বিদ্বেষ পোষণ করা থাকবে, বিদ্বেষ থাকবে, সম্পর্ক ছিন্নটা সেখান থেকে থাকবে আল্লাহর কারণে মূলগতভাবে। কিন্তু আপনি পিতামাতা হিসেবে তার সাথে সৎ ব্যবহার করে, সদাচরণ করে, তাকে খেদমত করে, যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব তার সাথে সৎ ব্যবহার করে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনাকে ফোর্স করছে মুশরিক হওয়ার জন্য। কাফেরদের সাথে বারাআত করার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা আসলিগত কাফেরদের সাথে তো সম্পর্ক ছিন্ন করবই করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত্রু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শত্রু জ্ঞান করে, আল্লাহ শরিয়াকে শত্রু জ্ঞান করে, সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ শরিয়ার বিপরীতে কোনো শরিয়া দাঁড় করায়, তাদের সাথে শত্রুতা স্থাপন করবই করব। কিন্তু আমরা কি আসলে প্রত্যেকটা কাফেরের সাথে শত্রুতা যেমন অন্তরে পোষণ করব, মৌখিকভাবেও কি ঘোষণা করব? না, এই ব্যাপারে প্রত্যেকটা কাফের ভিন্ন হয় না। কিছু কিছু কাফের আছে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লড়াই করে, আর কিছু কিছু কাফের আছে না, তারা সন্ধির মাধ্যমে শান্তি স্থাপন করে। জিম্মি, আহলুল জিম্মি যারা আছে, তাদের হুকুম কি এক হবে? কখনোই এক হবে না। আবশ্যিকভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনটাকে মিটিয়ে দিতে চায়, ওই সমস্ত কাফের ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, আল্লাহর নূরটাকে যারা নির্বাপিত করে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, এই সমস্ত কাফেরদের সাথে অন্তরে সম্পর্ক ছিন্ন করা, শত্রুতা করার সাথে সাথে তাদের সাথে মৌখিকভাবেও সম্পর্ক ছিন্ন করা, ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা করা প্রকাশ করতে হবে। এটা তাওহীদের আবশ্যকীয় বিষয়, করতেই হবে যারা আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা করছে। কিন্তু যারা আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা করছে না, যারা সাধারণ কাফির, যারা ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধাচরণ করে না, ইসলামের বিরুদ্ধাচরণকারীদের সাথে মিশে যুদ্ধে অংশগ্রহণ করছে না,
তাদের সাথে আস্তিগতভাবে সম্পর্ক ছিন্ন করতে হবে, ঘৃণা করতে হবে, কিন্তু মৌখিকভাবে তাদের সাথে ঘৃণা প্রকাশ করা, শত্রুতা প্রকাশ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পেরেছিলেন যে তার পিতা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা করবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পেরেছিলেন যে আমি এই বাবিল নগরীতে যারা আছে তারা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনছে না, শুধু তার স্ত্রী এবং তার ভাগ্নে ঈমান এনেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাদের সাথে তাদের কওম এবং পিতামাতা সকলকে উদ্দেশ্য করে যে ভাষণটা দিয়েছিল তার মাধ্যমেই বোঝা যায় এই বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে إذ قالوا لقومهم إنا براء, হে আমার কওম তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের বারাত হলো, সম্পর্ক ছিন্ন করা হলো, ওয়াইম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছাড়া যাকেই ইলাহ হিসেবে গ্রহণ করেছো তার সাথেও সম্পর্ক ছিন্ন করা হলো, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য দাসত্ব গোলামি মেনে নেবে, আল্লাহর শরিয়াটা তোমরা মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা এটা মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা চলবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করে ফেলো তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তার পিতাকেও ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বলেছিলেন যে তোমার সাথে বরাআ, আমি বারাআত করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, কিন্তু পিতার সাথে কখনো অসদাচরণ করেননি। এই জন্য প্রত্যেকটা কাফিরের সাথেই শত্রুতা আসলিভাবে থাকবে, কিন্তু প্রত্যেকটা কাফিরের সাথেই শত্রুতা প্রকাশ করে মৌখিকভাবে ঘৃণা প্রকাশ করা যাবে না। তাদের সাথেই মৌখিকভাবে এবং আসলিভাবে অন্তর থেকে শত্রুতা পোষণ করতে হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিরুদ্ধাচরণ করে, দ্বীনের বিরুদ্ধাচরণ, দ্বীনটাকে মিটিয়ে দিতে চায়, শরিয়াটাকে বাস্তবায়ন করতে দিতে চায় না, সেটা যেই হোক না কেন, তাদের সাথে আমাদের শত্রুতা, তাদের সাথে আমাদের ঘৃণা, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন অবশ্যই করতে হবে, এই বারাআতটা করতে হবে। এই দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা কাফিরদের সাথে বারাআত করতে পারি, আর কাফিরদের সাথে বারাআতটার মাধ্যমেই আমাদের এই দ্বীনের মূল নীতিটা ফুটে ওঠে। কালেমাতুশ শাহাদা তখনই আপনার বাস্তবায়ন করা সম্ভব হবে, আপনি খাঁটি কালেমাতুশ শাহাদাওয়ালা হবেন, নির্ভেজাল কালিমাতুশ শাহাদাওয়ালা লোক হবেন যখন আপনি বারাআ করতে পারবেন। ফামাই ইয়াকফুর বিত তাগুত, আপনি যখন তাগুতকে অস্বীকার করতে পারবেন। তাগুতকে অস্বীকার করা মানে কি? তাদের থেকে দূরে থাকা, তাদেরকে বর্জন করা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই বিষয়গুলো যখন আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন তখনই আপনি কালিমাতুশ শাহাদার দাবিতে সত্যবাদী কালেমা শাহাদাওয়ালা হবেন। এছাড়া আপনি যতই ইমানদার মনে করেন, আপনি নিজে ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবেন না যদি আপনি মুশরিকদেরকে মুশরিক মনে না করেন, কাফিরদেরকে কাফির মনে না করেন, তাদের সাথে সম্পর্ক স্থাপন করেন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, তাদের সাথে মুআমালাত মুআশারাত খুব সুন্দরভাবে করেন। এখানে আরেকটা বিষয় খুবই অপরিহার্য, আমরা অনেক সময় দেখি যে সমস্ত কাফেরদের সাথে আসলিভাবে, মূলগতভাবে বা অন্তর থেকে আমরা ঘৃণা পোষণ করব, কিন্তু মৌখিকভাবে শত্রুতা করব না, কিন্তু তাদের সাথে কখনো আমরা এমন বন্ধুত্ব স্থাপন করব না যে তাদেরকে গায়ে পড়ে যে তাদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব, তাদের সাথে আমরা খুব দহরম মহরম করব না, এটাও করা যাবে না। আপনার একজন ইমানদার ভাই আছে, আপনি তার সাথে মুআমালাত মুআশারাত করবেন। এজন্য সবসময় আমাদের মনে রাখতে হবে তাদের প্রতি আমাদের বিদ্বেষ, শত্রুতার কারণই হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করেছে, আল্লাহর দ্বীনের সাথে কুফরি করেছে, আল্লাহর শরীয়তের সাথে কুফরি করেছে। এটাই একমাত্র উদ্দেশ্য হবে। দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্যের জন্য তাদেরকে আমরা শত্রু মনে করব না, শুধুমাত্র শত্রু মনে করবো আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করাই হচ্ছে আল-ওয়ালা ওয়াল বারা। আল-ওয়ালা ওয়াল বারার এই আকীদাটাকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন।